হতাশাগ্রস্ত উম্মত, দুনিয়ার মধ্যে থাকা দুনিয়ার 70 বছরের আমল গুনাহ করতে করতে দুনিয়ার জিন্দেগি শেষ করে ফেলতেছ। তোমরা আসো, হতাশা হওয়ার কোনো দরকার নাই। তোমরা তোমাদের রবের কুদরতি পায়ের সামনে সেজদায় নুয়ে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদেরকে লাইলাতুল নিসফি মিন শাবান দিচ্ছি, বরকতময় একটা রজনী দিচ্ছি। ওই বরকতময় রজনীর মধ্যে তোমরা কুদরতি পায়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও। রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে রব্বে কারীমের উদ্দেশ্যে 2 রাকাত সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও। রব্বে কারীম বলতেছে, তোমরা অতীতে যত গুনাহ করেছো আমি আল্লাহ যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যাই, তাহলে ওই 2 রাকাত নামাজের উসিলায়, ওই রাতের উসিলায় আমি রব্বে কারীম তোমার দুনিয়ার মধ্যে থেকে 70 বছরের জিন্দেগির যত গুনাহ ছিল, যত নাপাকি ছিল, 70 বছরের মধ্যে তোমার যত খারাপ কাজ ছিল, সমস্ত খারাপ কাজ মাফ করে দিয়ে, গুনাহ মাফ করে দিয়ে আমি তোমাকে পবিত্র ভান্ডার হিসেবে কবুল করে দিলাম। এই যে সরকার আমাদের দ্বার প্রান্তে উপস্থিত, অনেক মানুষ ওই সময়রাতের নামে সময়রাতকে কেন্দ্র করে নানান বিদআতি কাজ করে, অথচ সে সারা বছর দাবি করে, অথচ সে নবীর এক দিনের দিনকে কেন্দ্র করে সে নবীর আশা হিসেবে দাবি করে, অথচ ওই দিন সে বিদআতি যত কাজ করবে সমস্ত কাজ কর্মে সে লিপ্ত, কিন্তু বাকি 364 দিনের মধ্যে একদিন নবীর সুন্নাত তার মধ্যে তো নেই। নবীর উপর একবার দুরূদ করতে সে জানে না। আর ওই দিনকে কেন্দ্র করে ওই দিনের যত ফাজাইল আছে, ওই দিনের যত মাহাত্ম্য আছে, ওই দিনের যত গুরুত্ব আছে, ওই গুরুত্বকে তারা সবের কাছ থেকে নিয়ে ওই কাজটাকে বেদাতের মধ্যে তারা নিয়ে যায়। এজন্য সম্মানিত হাজির, ওই দিনকে আমরা কেন্দ্র করে বিদআতি কোনো কাজ করবোই না। বিজ্ঞ সহি আলেম দিন থেকে আমরা যে ওই দিনের উপর সেই তরিকার উপর আমরা আমল করবোই না। ওই নবীকে না রেখে আমরা নবীর উপর বিশ্বাস করেছি, ওই আল্লাহকে না রেখে ওই আল্লাহর উপর আল্লাহকে উপাস্য হিসেবে আমরা মেনেছি। আগে থেকে বুঝছিল এটা ওই আল্লাহ, যেহেতু আল্লাহকে না রেখে আমরা ওই আল্লাহকে উপাস্য হিসেবে আমরা মেনেছি, এটার নাম হলো বিশ্বাস, এটার নাম হলো ঈমান। তো যে ব্যক্তির বিশ্বাস ঠিক থাকবে না, যে ব্যক্তির ঈমান ঠিক থাকবে না, ওই ব্যক্তি দুনিয়াতে যত কষ্ট করুক না কেন, দুনিয়াতে যত আমল সে করুক না কেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত তো সে পাবেই না, রব্বে কারীমের সামনে সে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত থাকবে না। সম্মানিত হাজির, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম মুআয ইবনে জাবালকে বলতেছেন, মুআয ইবনে জাবাল, তোমাদের উপর এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয ইবনে জাবাল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে বলতেছেন, ও মুআয, ওরে মুআয, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা রজনী দিয়েছেন, এমন একটা রাত্রি দিয়েছেন, যে রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা মানুষের যত গুনাহ থাকুক না কেন, মানুষের যত দুনিয়ার মধ্যে যত বদ আমল সে করুক না কেন, রব্বে কারীম বলতেছে 2 প্রকার আমল যদি, 2 প্রকার গুনাহ যদি সে না করে, ওই দিন যদি বান্দা আমার সামনে দাঁড়িয়ে আমার কাছে তওবা করে, আমার কাছে গুনাহ মাফ চায়, আল্লাহ বলে ফায়াগফিরু লিজামিই খালকিহি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে থাকা সমস্ত মানুষের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়, শুধুমাত্র ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, 2 প্রকার মানুষ ছাড়া, 2 প্রকার ব্যক্তি ছাড়া। রব্বে কারীম বলতেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, ওই শাবানের রজনীতে, ওই শাবানের রাত্রিতে 2 প্রকার মানুষ ছাড়া সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ওই দিন মাফ করে দেয়। নবী পাক বলেন, হয় আমার সাহাবা ও মুআয ইবনে জাবাল যারা ওই 2 প্রকার ব্যক্তিকে, ওই 2 প্রকার মানুষকে নবী বলে ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। 1 নম্বর হলো মুশরিক, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, যে ব্যক্তি আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, ওই ব্যক্তি। ইল্লা লিমুশাহিদ, আরেক ব্যক্তি হলো যে দুনিয়ার মধ্যে থাকা ভাই ভাইয়ের মধ্যে, মুসলমান ভাইয়ের মধ্যে
নির্দেশ পালন করে। নবী বলে ওই দুই প্রকার মানুষেরা, এক নম্বর মুশরিক, দুই নম্বর মুশাহিদ, অর্থাৎ হিংসা বিদ্বেষ কুসংস্কার লালনকারী। ওই দুই ব্যক্তি ছাড়া দুনিয়ার মধ্যে যত মানুষ থাকবে সমস্ত মানুষের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি সে আমল করে আমার সামনে যদি ক্ষমা চায়, ওই দুই ব্যক্তি ছাড়া সমস্ত মানুষের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। তো সম্মানিত হাজিরিন, রব্বে কারীম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ওহে মানুষ, তোমরা যদি এই শবে বরাতের মধ্যে লাইলাতুন নিসফি মিন শাবানের মধ্যে যদি তোমরা অংশীদার সাব্যস্তকারী আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, রব্বে কারীমের সাথে যদি কোনো শরীক সাব্যস্ত না করে কোন মুসলমান ভাই প্রতি হিংসা বিদ্বেষ কুসংস্কারী যদি না হয়, ওই দুই ক্যাটাগরির মানুষ যদি তোমরা না হয়, দুনিয়ার মধ্যে যত গুনাহ তুমি করে না কেন, দুনিয়ার মধ্যে যত আমল তুমি, দুনিয়ার মধ্যে রব্বে কারীমকে যতই তুমি নাজ করো না কেন, সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাফ করে দিবে শুধুমাত্র দুই প্রকার মানুষ ছাড়া। এক নাম্বার মুশরিক, আরেক নাম্বার হলো মুশাহিদ, হিংসা বিদ্বেষ কুসংস্কারী। এজন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে সর্ব অবস্থায় সর্ব আমলে রব্বে কারীমের সাথে কাউকে শরীক সাব্যস্ত করা যাবে না। রব্বে কারীমের সাথে যদি কোনো ব্যক্তি শরীক সাব্যস্ত করে, আল্লাহ হচ্ছে একমাত্র এক আল্লাহ। এজন্য আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ একক, আমার সাথে আর কোনো শরীক নাই, আমি আল্লাহ একক, এক উপাস্য, আমার এক উপাস্যর সাথে আর কোনো উপাস্য নাই। এজন্য দেখবেন দুনিয়ার মধ্যে যত মুসলমান ছাড়া আরো যত বিধর্ম জাতীয় আর অন্যান্য মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করে, বিশেষ করে হিন্দুয়ানা জাতি, যারা হিন্দুয়ানি জাতি, যারা হিন্দু ধর্ম অবলম্বীতে বিশ্বাসী, তারা মনে করে না না এক আল্লাহ, এক আল্লাহ এই গোটা দুনিয়ায় গোটা আলমকে ওই আল্লাহ পরিচালনা করতে পারে না। আল্লাহর সাথে আরো অনেক ইলাহ আছে, আল্লাহর সাথে আরো অনেক কোটি কোটি দেবতা আছে। ওই দেবতাকে তারা মূর্তি মানে, ওই দেবতাকে ওই মূর্তিকে তারা উপাস্য হিসাবে গ্রহণ করে। তো ওই হিন্দু খ্রিস্টান আরো যত ধর্মাবলম্বী আছে, তারা শুধু এক আল্লাহকে আল্লাহ হিসেবে মানে না। আর মুসলমানরা বলে না না, যে আল্লাহ শুধুমাত্র আমাদেরকে দুনিয়াকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ মানুষকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, যে আল্লাহ মানুষকে খাওয়ায়, মানুষকে পায়, যে আল্লাহ সব কিছু করে, ওই আল্লাহ শুধু আমাকে নয়, ওই আল্লাহ শুধু একটা গ্রাম নয়, ওই আল্লাহ শুধু একটা থানা নয়, পুরো একটা জেলা নয়, ওই আল্লাহ একটা দেশ না, ওই আল্লাহ বলতেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন পুরো আলমকে ওই আল্লাহ রব্বে কারীম পরিচালনা করেন। ওই বিশ্বাস আমার আপনার আছে বলে আজ আমরা মুসলমান। কারণ আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, রব্বে কারীম তার বন্ধু পিয়ারে হাবিব নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, ও বন্ধু তুমি মানুষকে জানিয়ে দাও, তুমি দুনিয়ার মধ্যে তারা যদি তাদের রবের সাথে, তারা যদি তাদের আল্লাহর সাথে, তারা যদি তাদের ইলাহর সাথে অন্য কিছুকে শরীক সাব্যস্ত করে, তাহলে দুনিয়ার মধ্যে সে যে আমল করেছে, দুনিয়ার মধ্যে সে যাই নেক আমল করুক না কেন, এগুলো তো ধ্বংস হবেই হবে। আর এই বান্দা তার কিয়ামতের ময়দানে লাতাকুনান্না মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শরীক সাব্যস্তকারী শিরক যারা করে ওদের সম্পর্কে শুধু এতটুকু বলে ক্ষান্ত হন নাই, রব্বে কারীম অন্য জায়গায় বলে, বান্দা তুমি দুনিয়ার মধ্যে থেকে যে আমল তুমি করো না কেন, যত খারাপ কাজ তুমি করে দুনিয়ার মধ্যে থাকো না কেন, রব্বে কারীমকে তুমি যতই অসন্তুষ্টি করো না কেন, তুমি দুনিয়ার মধ্যে জিনা করছো, তুমি দুনিয়ার মধ্যে সুদ খাইছো, তুমি দুনিয়ার মধ্যে ঘুষ খাইছো, দুনিয়ার মধ্যে হারাম খাইতে খাইতে যে জিন্দেগি শেষ করে ফেলতেছো, আল্লাহ বলে তুমি হারাম খাইছো, জিনা করছো, সুদ খাইছো, অন্যায় সম্পদ মেরে গেছো, সব কিছু করেছো। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সব কিছু করার পর আমি আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারি, তবে তুমি যদি আমার সাথে শরীক সাব্যস্ত করো, আমার সাথে যদি অন্য কোনো ইলাহ সাব্যস্ত করো, আল্লাহ বলে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে যে ব্যক্তি শিরক সাব্যস্ত করলো, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত
সাব্যস্ত করলো, ওই শিরিক সাব্যস্তকারী ছাড়া, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেওয়ালা লোক ছাড়া দুনিয়ার মধ্যে সে যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি। শুধুমাত্র যে আমার আল্লাহর সাথে, যে আমার সাথে আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, তার কোনো মাফ নাই। আল্লাহ মাই ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করলো, সে দুনিয়ার মধ্যে থেকে কেমন জানি বিশাল